যে এটা 10 হবে না 4 হবে, এটা হাতের আঙ্গুল দিয়ে বোঝায়, সেটাও আমরা একটু শিখে নেই। ই ই মানে 1, লিয়াং 2, সান 3, সু 4, উ 5, লিউ এরকম হবে, লিউ 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 6, ছি 7, 3টা আঙ্গুল সামনে দিয়ে হতে হবে, 7, পা 8, এইভাবে। চিয়াও চিয়াও 9, চিয়াও 9, শি এরকম ভাবে, খ্রিস্টানদের খ্রিস্টানদের ক্রুসের মতো, শি 10। তো আর এরকম করে 10। তো যদি চীনের উত্তরাঞ্চলের লোকজন হয়, তাহলে তো আপনি সু আর শি বললে হয়ে যাচ্ছে। 4 হচ্ছে সু, না 10 হচ্ছে শি। কিন্তু যদি সাউথ চাইনিজ লোকদের সাথে কথা বলতে চান, তাহলে তো 4 আর 10 পার্থক্য করা যায় না, একই রকম মনে হয়। সেই ক্ষেত্রে আপনি যদি 10 বলেন, তাহলে দেখাবেন এরকম ভাবে, এরকম 10 শি শি, তখন আর বুঝবে যে 10ই বলতেছে। আর 4 হলে তো এরকম সু সু। এই 10 10টাকে আরেক ভাবে ওরা বলে এরকম করে, এরকম করে হাত মুষ্টি করে। হাত মুষ্টি মানে হচ্ছে 10, শি 10, এরকম মানেও 10, আবার এরকম মানেও 10। এইভাবে আমরা বুঝাতে পারি 1 থেকে 10 পর্যন্ত। তো জিনিসটা যখন আপনি দাম জিজ্ঞেস করলেন যে এটার দাম কত, তো আশি, তারা বলবে যে ইচিন মানে 500 গ্রাম যদি হয়, যদি হয় 5 ইউয়ান, তাহলে বলবে উখওয়াইচেন উখওয়াইচেন। এরা আমরা যেটা বাংলাদেশে চাইনিজ মুদ্রা বলতে বুঝি যে ইউয়ান ইউয়ান, বা আরএমবি, অনেক সময় বলা হয় আরএমবি, রেনমিনপি, আরএমবি। কিন্তু চীনের লোকজন কথা বলার সময় সাধারণত ওই ইউয়ান বা আরএমবি বা রেনমিনপি বলে না, ওরা বলে খোয়াইচেন, 1 টাকা। ই খোয়াইচেন 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 খোয়াইচেন, ই খোয়াইচেন 1 টাকা, লিয়াং খোয়াইচেন 2 টাকা, চান খোয়াইচেন 3 টাকা, সু খোয়াইচেন 4 টাকা, উ খোয়াইচেন 5 টাকা, লিউ খোয়াইচেন 6 টাকা, ছি খোয়াইচেন 7 টাকা, পা খোয়াইচেন 8 টাকা, চিউ বা চিয়াও, কেউ বলে চিউ, আবার অনেক সময় উচ্চারণ মনে হয় চিয়াও, চিউ চিয়াও খোয়াইচেন 9, 10 শি খোয়াইচেন, শি খোয়াইচেন। চীনে আমার কাগজের মানে যে কাগজের নোট কিংবা পয়সা, এখানে আমাদের দেশের সাথে একটু পার্থক্য আছে। আমাদের দেশে যেমন 1 পয়সা এখন দেখা যায় না, 1 পয়সা 5 পয়সা 50 পয়সা ছিল। তো আমরা যদি কোনো একটা জিনিসের দাম হয় যে 1 টাকা 50 পয়সা, তা আমরা বলি তো যে 1 টাকা 50 পয়সা। কিন্তু চীনের এই পয়সার সিস্টেমটা, আহ ওরা বলে ওদের 1 পয়সার হিসেবে সিস্টেম নেই, ওদের হচ্ছে 10 পয়সার হিসেবে সিস্টেম। 10 পয়সা 20 পয়সা 30 পয়সা এরকম ওরা বলে। 50 পয়সা 70 80 90। যদি একটা জিনিসের দাম হয় আহ 1 টাকা 50 পয়সা, তাহলে ওরা বলবে ই খোয়াই উ, ই খোয়াই উ। এর মানে এই না যে 1 টাকা 5 পয়সা, যে ওরা যেটাই বলবে ই খয়ের পর যেটা বলবে সেটা মনে হচ্ছে যে অত, উ ই খোয়াই উ, উ বললে বুঝতে হবে যে 50 পয়সা। ই খোয়াই ই, ই মানে এখানে 10 পয়সা, ই খোয়াই আ 20 পয়সা, ই খোয়াই সান 30 পয়সা, ই খোয়াই সু 40 পয়সা, ই খোয়াই পা মানে হচ্ছে 1 টাকা 80 পয়সা। এদের এই নোট গুলো ওই রকম সিস্টেমে যে এদের 1 পয়সা, মানে আমাদের দেশে যেমন 1 পয়সা 10 পয়সা ছিল, ওদের ওই রকম যে যেটা 10 পয়সা দিই ওটা বলে, ওটাকে বলা বলবে যে ই মাও বা ই চিয়াও। ই মাও মানে 10 পয়সা, ই চিয়াও 10 পয়সা। চিয়াও সাধারণত বলে না, মাওই বলে যে ই মাও জিনিসটার দাম কত, 10 পয়সা, ই মাও জিনিসটার দাম কত, লিয়াং মাও 20 পয়সা। তো এদের 20 পয়সার কোনো নোট নাই, কোনো পয়সা নাই, 20 পয়সার কোনো মুদ্রা নাই।
তবে 10 পয়সার মুদ্রা আছে যেটাকে ওরা ইমা বলে, 50 পয়সার মুদ্রা আছে যেটাকে ওরা উমা বলে, আর 1 টাকার নোটও আছে, আবার 1 টাকার পয়সাও আছে, ওটাকে পয়সাও আছে। পয়সা যেটা পয়সাকে চাইনিজে বলে ইংপি, ইংপি পয়সা। আর কাগজের নোট যেগুলো সেগুলো চিপি, চিপি, চি মানে কাগজ, চিপি পয়সা, ইংপি। আর এদের 1 টাকার নোট আছে, 2 টাকার কোনো নোট নাই আমাদের দেশে যেরকম আছে। এদের 5 টাকার নোট আছে যেটা উ খাইছেন 5 টাকা। আর 10 টাকার নোট আছে শি খাইছেন। 20 টাকার নোট আছে আরশি, 20 টাকার নোট যেটা ওরা ওটাকে বলে আরশি। শি মানে 10, আর মানে 2, তাহলে 2 ইন্টু 10 আরশি মানে 20 টাকার নোট। 50 টাকার নোট আছে উশি, উ মানে 5, শি মানে 10, 5 ইন্টু 5 গুণন 10 50 উশি। 100 টাকার নোট আছে, 100 টাকার নোট কে বলে ই বাই, ই বাই, 100 টাকার বলে ই বাই, ই বাই। এদের 100 টাকার উপরে কোনো নোট নাই, আমাদের 500 টাকার নোট, 1000 টাকার নোট, কিন্তু চাইনিজদের 100 টাকার উপরে কোনো নোট নাই। তাহলে আমরা প্রথমে গিয়ে চেগ নাগ বলে বুঝালাম যে এটা চেগ, ওইটা নাগ। যেটার দাম জানতে চাইলাম যে চেগ তো আসাউসিয়ান, এটা দাম কত, তো আসাউসিয়ান। সে উত্তর দিল 1 টাকা, নির্দিষ্ট দাম হয় 1 টাকা, ই খাইছিলেন। এখন আপনি ধরেন চীনে তো দামাদামি করাটা এদের একটা অভ্যাস, মানে দামাদামি না করলে তারা ওকে ভাবে যে লোকটা, দামাদামি করাটা এখানে ভদ্রতা, দামাদামি না করাটা এখানে খারাপ, খারাপ হিসেবে এরা দেখে। দামাদামি করতে হবে, ওরা এই হিসেবে দামটা বেশি চায়, সব জায়গায় দাম বেশি চায়, দামাদামি করতে হবে। ধরেন আপনি আলু কিনতে গেলেন, আলু ওরা দাম চাইলো ধরেন এক 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 চিন মানে 500 গ্রাম দাম চাইলো লিয়াং খয়, লিয়াং খয়, কিন্তু আপনি দামাদামি করার সময় বললেন যে না ই খয়, তো ও চাইলো লিয়াং খয়, আপনি তখন উত্তর দিলেন ই খয়, ই খয় খয়িমা, যে 1 টাকা করে কি হবে, এই হবে এই বুঝাইতে খয়িমা। জিনিসটার দাম কত, চৈগো তো সাহসিয়ান, ও বললো লিয়াং খয়, আপনি বললেন লিয়াং খয়ছেন মানে 2 টাকা, আপনি উত্তর দিলে ই খয়ছেন খয়িমা, 1 টাকা হবে কি, যদি ও হয় তাহলে দিবে, শহর পোষালে, না পোষালে দিবে না। আর যদি আপনি দেখেন যে না আলু 2 করে চাচ্ছে, 2 হয়তো 1 করে দিবে না, আমি 1.5 টাকা বলি, তাহলে বলবেন ই খয় উ মানে 1.5 টাকা, ই খয় উ 1.5 টাকা। আপনি 1 কেজি চাইলে বলবেন ই চিন 2 কেজি লিয়াং চিন। আর পলিথিন ব্যাগ, এই যে আপনি জিনিস যে কিনলেন, কেনার পরে একটা পলিথিন ব্যাগ লাগবে, পলিথিন ব্যাগটা বলে তা পাও, তা, তা পাও বা তা, তা, তা বলে তা, তা, পলিথিন, পলিথিন ব্যাগ, তা, তা পাও। তো যারা নতুন নতুন আসবো আমরা চীনে, তাদের জন্য, তাদের কেনাকাটা করতে গেলে এই সুপার মার্কেট থেকে কেনাই সুবিধা, সুপার মার্কেট দামাদামি ঝামেলা থাকে না, সব একটা নির্দিষ্ট রেট ওইভাবে কেনা যায়, তারা সুপার মার্কেট থেকে কিনলেই ভালো। আমি যখন নতুন আসছি তখন সুপার মার্কেট থেকে কিনতাম, কারণ দামাদামি করতে পারতাম না, ওটা সুবিধা ছিল। সুপার মার্কেট চাইনিজ হচ্ছে ছাওশি, ছাওশি সুপার মার্কেট। আমাদের দেশে তো সুপার মার্কেট অ্যাভেলেবল না, দেখা যায় পুরো ঢাকা শহরে কয়টা আছে, কিন্তু চীনে অ্যাভেলেবল সুপার মার্কেট, আশেপাশে দেখবেন অ্যাভেলেবল। যেমন ক্যারিফোর, ক্যারিফোর বা ওয়ালমার্ট, এগুলোর প্রচুর শাখা, আর প্রচুর শাখা, এই প্রত্যেকটা এলাকাতেই মোটামুটি হয় ক্যারিফোর আছে, না হলে ওয়ালমার্ট আছে। এখানে এই জায়গায় গিয়ে কেনাই সুবিধা বেশি নতুনদের জন্য। সুপার মার্কেটে চাইনিজ ছাওশি, 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 এই